ফ্রাইডেতে ছুটির দিন হিসেবে একটা স্পেশাল দিন, তো আমরা সবাই টুকটাক স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করি। আজকেও এর ব্যতিক্রম কিছু হয়নি। আজকে রান্না করব গুগু পাখি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানজিলাস কুক হাউস। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। এই যে আমি রান্নার জন্য এখানে পাখিগুলোকে চামড়াসহ ভালোভাবে ক্লিন করে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আস্ত মশলা তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি। তারপর হাফ টেবিল চামচ রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিব। কিছু তেলের মধ্যে রসুনকে কিছুক্ষণ ভেজে নিলে একটা সুন্দর এরোমা বের হয়। তারপর 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। আবারও নেড়ে আমি মিশিয়ে দেখব যে আর লাগবে কিনা। একে একে আমি জিরার পেস্ট ও আদা পেস্টও দিয়ে ভালো মিশিয়ে নিব। তারপর গুঁড়া মশলা, হলুদ, লবণ, মরিচ, পাঁচফোড়ন ও গরম মশলা গুঁড়া দিয়ে নেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এদিকে অন্য চুলায় আমি কিছু চর্বিযুক্ত গরুর মাংসের ছোটো টুকরা করে মশলায় কষিয়ে নিয়েছি। এরপর একটি লাউ ধুয়ে পাতলা টুকরো করে নিয়েছিলাম। এটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর কম আঁচে ঢেকে অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছিলাম। এদিকে আমার মশলাটা কষা হয়ে গিয়েছে। আমি একে একে সব পাখিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলা একসাথে দেওয়া হয়ে গেলে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে রান্না করব 15 মিনিট। এর মধ্যে মাঝে মাঝে নেড়ে দিব। মশলার মধ্যে পাখিগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আসলে পাখির মাংসগুলো অনেকক্ষণ সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে, তাই প্রথমে আগে মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিলে খেতে অনেক টেস্টি হয়। ঢেকে আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে রেখেছিলাম। এই যে আমার মশলার মধ্যে পাখিগুলো ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিব আর দিয়ে সিদ্ধ হওয়ার জন্য আবারও অনেকক্ষণ জাল করে নিব। প্রায় 30 মিনিট অপেক্ষার পর এই যে আমার মশলাটা মাখা মাখা হয়ে এসেছে, ঝোল অনেকটা ঘন হয়ে গিয়েছে। তারপর আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করেছিলাম। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।